এবার আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এতক্ষণ আমরা দেখলাম যে কখন স্পর্শক হবে সেই শর্ত সাপেক্ষে এবং তার কিছু অঙ্ক দেখলাম। এবার আমরা দেখব যে স্পর্শকের সমীকরণ যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ আমাকে বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর কোনো একটা কন্ডিশন দেওয়া আছে, তার সাপেক্ষে আমাকে বলছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে। এই টাইপের অঙ্ক একটু বেশি আছে, তো তাহলে সেটা কি হবে দেখব। এরকম অনেক ধরনের অঙ্ক আছে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের। তার প্রথমটা আমরা দেখি যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার উপরস্থ কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক কেমন হবে সেটা বের করতে বলেছে। তার মানে কি, আমাকে বৃত্তটা দেওয়া থাকবে আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া থাকবে, ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বের করতে বলবে। সো আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, যে বললো x² + y² = 10 বৃত্তের উপরস্থ 3, 1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এখন আমরা কিভাবে কাজ করব, আমরা যেহেতু স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে মাথায় আনতে হবে এটা যে স্পর্শকটা আসলে একটা সরলরেখা। সো আমাকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন সরলরেখার সমীকরণে আমরা সরলরেখার চ্যাপ্টারগুলোতে দেখে আসছি যে বিভিন্ন টাইপের সরলরেখা আছে যাদের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তো এইখানে ওই সরলরেখাটার একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যটা আসলে কি, যে ওই সরলরেখাটা 3, 1 বিন্দু দিয়ে যায়। তার মানে আমাকে এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে যা 3, 1 বিন্দুগামী। তো আমরা তাহলে কিভাবে কাজ করব, প্রথমে লিখে নিব যে এই বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ লিখে ফেলবো আগে। এটা সবার আগে কাজ হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তাহলে x² + y² = 10, যার কেন্দ্র কত আমরা জানি, এটা হচ্ছে 0, 0, আর ব্যাসার্ধ হচ্ছে √10। x² + y² = a²। আচ্ছা, এবার মনে করি 3, 1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট, ধরলাম সরলরেখার ঢাল m, রেখার সমীকরণ কি, বিন্দু জানি ঢাল জানি, তাহলে সমীকরণ কি হয় সবার আসলে মনে থাকার কথা যে y - y1 = m × x - x1। বিন্দু জানি ঢাল জানি, সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। বা এটাকে আমি একটু সাজায় লিখি যে mx - y - 3m + 1 = 0, অর্থাৎ ax + by + c আকারে লিখে নিলাম। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু আসলে এই সরলরেখাটাই, বাট সমস্যা কোথায়, m এর মান তো আমাকে কেউ বলে দেয় নাই। তাহলে m এর মানটা যেহেতু কেউ বলে দিবেও না, আমাকে এটা বের করতে হবে এখন। আচ্ছা, তো আমরা এখন m এর মান কিভাবে বের করব, ওই যে স্পর্শকের আসলে আমরা একটাই কন্ডিশন জানি যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা লিখব যে যেহেতু 1 নং রেখা প্রদত্ত বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র হতে রেখার লম্ব দূরত্ব = ব্যাসার্ধের সমান হবে। এটা সব সময় বোঝা যাচ্ছে, এই লাইনটা সব সময় আসলে লিখতেই হবে প্রত্যেকটা অঙ্ক। তাহলে কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 0, 0, রেখাটা হচ্ছে এই অংশ। তো আমরা তাহলে লিখতে পারি মডুলাস অফ প্রথমটা হচ্ছে m × 0 ax মাইনাস এটাও 0 মাইনাস 3m + 1 √a² মানে m² প্লাস b² ব্যাসার্ধ হচ্ছে √10। এবার আমি মডুলাসটা উঠে দেওয়ার জন্য কি করতে পারি, স্কয়ার করে দিতে পারি। তাহলে স্কয়ার করে দিই, উপরে আসবে হচ্ছে -3m + 1 হোল স্কয়ার, নিচে হবে m² + 1, এই পাশে হচ্ছে 10। এখন এই ইকুয়েশন যদি আমি সলভ করি তাহলে m এর কিন্তু দুইটা মান পাবো। কেন দুইটা মান পাবো, কারণ আমরা দেখতেই পাচ্ছি m² আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণের ব্যাপার আছে। সো দ্বিঘাত সমীকরণটাকে আমি অবশ্যই দুইটা মান পাবো। তো আমরা এই পাশে একটু সলভ করি, এই অংশটা আমরা মুছে দিই। উপরে হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র, তাহলে a² - 2ab + b², আর এই অংশটাকে যদি আমি আর গুণ করে দিই তাহলে 10m² + 10। সো সব যদি এক পাশে নিয়ে যাই তাহলে হবে m² + 6m + 9 = 0। তার মানে হচ্ছে m² + 2 × m × 3 + 3² বা m + 3 হোল স্কয়ার = 0।
সুতরাং m এর মান চলে আসছে 3। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে m এর দুইটাই মান আসবে, বাট দুইটা মান আসলে সমান। সো এখানে যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে আসলে। এখন আমার সমীকরণটা কিভাবে পাবো? তাহলে এই মানটা এই সমীকরণে বসা দিব। সুতরাং লিখবো যে সুতরাং নির্ণেয় স্পর্শক এটা কি থ্রাইস x m এর মান মাইনাস y প্লাস হচ্ছে মাইনাস 9 প্লাস 1 ইকুয়ালস টু 0, বা হচ্ছে থ্রাইস x মাইনাস y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আসলে অ্যান্সার। সো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শক বললে কি কি করলাম খেয়াল করো। প্রথম কাজ করেছি যে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিচ্ছি, এটা সবসময় করতে হচ্ছে। এরপরে বিন্দুটা এই বিন্দু দিয়ে যায় এরূপ একটা সরলরেখার সমীকরণ ধরে নিয়েছি যার ঢাল আমি জানি না। সো আমার সমীকরণটা কি হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, যেখানে y1ও জানি x1ও জানি। এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, ভুজ আর কোটি। আচ্ছা, এরপরে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যেহেতু ব্যাসার্ধের সমান স্পর্শকের ক্ষেত্রে, সেই সমীকরণ থেকে আমি m এর মানটা বের করে ফেলছি। যদি m এর মান দুইটা আসে তাহলে দুইটা সমীকরণ হবে, যদি একটা আসে একটা সমীকরণ হবে। এটাই হচ্ছে নরমাল অঙ্ক। সো বৃত্তের উপরস্থ কোনো বিন্দু যদি বলে তাহলে আমাদের এই পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। এখন একই জিনিস একটু চেঞ্জ করে দিল, বললো আমরা সেকেন্ড অংশটা দেখি। যদি বলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, কি চেঞ্জ করলো? বললো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বের করো। তখন আসলে আমি কি করব? তাহলে তখন একটা অঙ্ক দেখি। বহিস্থ অর্থাৎ বাইরের একটা কোনো বিন্দু, সে ধরে নিচ্ছি একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে উপরে বিন্দুটা দেওয়া ছিল, এই সমীকরণটা বের করছি। এখন এইটা দেওয়া নাই, আমাকে বাইরের কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, এটা দেওয়া আছে, সমীকরণটা বের করতে বলছে। তখন আসলে কি করব? তো তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। যে ধরলাম এখন সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4 বৃত্তের বহিস্থ -2 3 বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক কত হবে এটা বের করতে বলছে। তো তখনও আসলে অ্যাকচুয়ালি সেম কাজ। প্রথম কাজ হচ্ছে আমার কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তাহলে লিখব হচ্ছে এভাবে, দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4, যার কেন্দ্র হচ্ছে 0 0, এটার জন্য ব্যাসার্ধ হচ্ছে কত আমার 2। আর খেয়াল করো এবারও স্পর্শক বের করতে বলছে, একটা বিন্দু দেওয়া আছে। তার মানে এখনো আমার কাজ হচ্ছে আসলে আগেরটাই, যে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ধরে নিব। আমি আবারও বলতেছি, স্পর্শক বের করতে বলছে এবং স্পর্শকের উপর একটা বিন্দু দেওয়া আছে। আগের অঙ্কটা কিন্তু তাই। হ্যাঁ, বহিস্থ আর অন্তস্থ অ্যাকচুয়ালি ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আসলে স্পর্শকের কি দেওয়া আছে, স্পর্শকের একটা বিন্দু দেওয়া আছে। সো আমি যখন স্পর্শকটা বের করব আমাকে ওই বিন্দুর সাপেক্ষে বের করতে হবে। সো আমি আবারও লিখব যে মনে করি -2 3 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখা কি হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, আর এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, সো আমার অ্যাকচুয়ালি কাজটা সেম, আবারও m এর মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে m এর মানটা কিভাবে বের করব? কেন্দ্র থেকে, এটা কেন্দ্র থেকে লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। সো লিখব যেহেতু 1 নং রেখাটি বৃত্তের স্পর্শক, সুতরাং কেন্দ্র হতে লম্ব দূরত্ব সমান হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি? কেন্দ্র হচ্ছে 0 0। সো আচ্ছা, আমরা এটাকে তার আগে হচ্ছে একটু সুবিধার জন্য ax প্লাস by প্লাস c আকারে নিয়ে যাই। এটা আমাদের সুবিধার জন্যই আসলে, এটাকে আমরা 1 নং দিই, তাহলে আমাদের সুবিধা হবে। সো আমরা এখানে লিখতে পারি 0 0 x এর জায়গায় বসে y এর জায়গায় বসবে, তাহলে প্রথমটাও 0 পরেরটাও 0। এখানে থাকা হচ্ছে প্লাস 3 প্লাস 2m রুট ওভার m স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার্ধ। সো আবারও যদি স্কয়ার করে সলভ করি আমি কিন্তু m এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা স্কয়ার করে দিই, একবারে লিখছি যে a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 4, এই পাশে গুণ দিলে 4m স্কয়ার প্লাস 4, এটা আসছে। তো এখানে দেখতেছি যে 4m স্কয়ার 4 স্কয়ার বাদ হয়ে যাচ্ছে,
তাহলে m এর মান কত আসে 12m = হচ্ছে 5, সুতরাং m = -5/12। তাহলে m এর মান আসছে -5/12। সো এই m এর মানটা এখন আমি যদি এই সমীকরণে বসাই দেই তাহলে আমি সরলরেখার সমীকরণ পেয়ে যাব আগের মতোই। তাহলে নির্ণয় স্পর্শক হবে -5/12 * x - y plus 3 plus 2 into -5/12 = 0। তাহলে এটাকে এখন যদি আমরা সলভ করে দিই, একটু লসাগু করে আসবে কি -5x - 12y, এখানে আসবে 3 × 36 আর -10 = 0, বা একবার লিখতে পারি 5x + 12y - 26 = 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো বহিস্থ বিন্দু বলুক আর উপরস্থ বিন্দু বলুক, আসলে ব্যাপারটা কিন্তু সেম। বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু ওই বিন্দু দেওয়া আছে, তার মানে সরলরেখার সমীকরণ হবে y - y1 = m × x - x1। সেখান থেকে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, এই শর্ত দিয়ে আমি m এর মানটা বের করব। আবার বলতেছি m এর মান কিন্তু দুইটা আসতে পারে, একটা আসতে পারে, ডিপেন্ড করতে সংখ্যাটা কি আছে তার উপর। দুইটা আসলে অ্যান্সার দুইটা হবে, একটা আসলে অ্যান্সার একটা হবে। লাস্টে m এর মানটা বসিয়ে দিয়ে আমি সরলরেখার সমীকরণ বের করে ফেলব। তো এই ধরনের স্পর্শকের সমীকরণ নির্ণয়ের অঙ্ক আসতে পারে। আমরা আরও একটা কন্ডিশন দেখব, যদি বিন্দু না দিয়ে অন্য কোনো কন্ডিশন দিয়ে দেয় তাহলে কি হবে, অন্য শর্ত সাপেক্ষে, সেটা কিরকম। তো তার একটা এক্সাম্পল করলে আসলে তোমরা বুঝে যাবা। যে বলো x² + y² - 2x - 4y - 8 = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যা 2x - 3y + 5 = 0 রেখার সমান্তরাল। অর্থাৎ এবার আমাকে বিন্দু বলে দেয়নি, আমাকে বলছে স্পর্শকটা হচ্ছে অন্য একটা সরলরেখা দেওয়া আছে তার সমান্তরাল। তাহলে এবারও আগের কাহিনী, স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে একটা সরলরেখা। এবার কন্ডিশন কি, বিন্দু দেওয়া নাই বাট কি দেওয়া আছে, এই রেখার সমান্তরাল। সো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে ওই রেখার সমান্তরাল রেখা ধরে নেওয়া। তার আগে এই যে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে, যে দেওয়া আছে কেন্দ্র হচ্ছে, আচ্ছা আগে লিখে নিই ইকুয়েশনটা, যার কেন্দ্র 1 2 আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে √1 + 4 + 8 √13। এখন 2x - 3y + 5 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ ধরে নিতে হবে। তাহলে আমরা লিখব যে মনে করি এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হয়, এগুলো সব ফিক্স থাকে, এখানে একটা কনস্ট্যান্ট আসে। সো খেয়াল করো আগের অঙ্কগুলোতে একটা আননোন রাশি ছিল, তার হচ্ছে আমরা m দিয়ে লিখছি, ওটা ঢাল ছিল। এখানে একটা আননোন রাশি আছে, ওটা হচ্ছে k দিয়ে। তাহলে k এর মানটাও কিভাবে বের করব, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ, এই মেথডটা ফলো করে কিন্তু এই আননোন রাশিটার মান বের করে ফেলা যায়। সো আসলে আমি যদি এখন ওইসব কথাবার্তা লিখি, আমরা যেটা আগে লিখছিলাম যে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, সেটা কেন্দ্র হচ্ছে এখানে 1 2, তার মানে 2 - 6 + k √2² + 3² ইকুয়াল হচ্ছে ব্যাসার্ধের সমান হবে। সো এই ইকুয়েশন কিন্তু আমি যদি সলভ করি আগের মতো স্কয়ার করে, তাহলে k এর মান কিন্তু আমি পেয়ে যাব। তাহলে এটা দেখালাম না, যেহেতু একই রকম ক্যালকুলেশন আগেও করছি। সো এখান থেকে k এর মান পেয়ে গিয়ে লাস্টে আমি k এর মানটা এই দুই জায়গায় বসাই দেব। তো আমরা তাহলে দেখলাম যে স্পর্শকের সমীকরণ নির্ণয়ের অঙ্কগুলো সবই একই রকম, জাস্ট চেঞ্জ হচ্ছে কোথায়, যে কি কন্ডিশন দেওয়া আছে এর সাপেক্ষে আমি কি ধরবো সেটা চেঞ্জ হবে। ধরা যাক এখানে সমান্তরাল না বলে লম্ব বললো, তখন আমরা ধরতাম কি লম্ব রেখার সমীকরণটা ধরতাম, যে লম্ব রেখার ক্ষেত্রে কি হতো, যে এটা হয়ে যেত 3x প্লাস এটা হয়ে যেত 2y + k = 0। অর্থাৎ যাই ধরে রাখেন আসলে আননোন একটাই থাকবে, ঢাল ধরলে আননোন m, এইসব লম্ব সমান্তরাল ধরলে আননোন হচ্ছে k, এবং আননোন একটার মান কিভাবে বের করব, আমাদের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব = ব্যাসার্ধের সমান, এই কোয়েশ্চেনটাকে সলভ করলেই আসলে আননোনটার মান বের হয়ে যায়। তো এই টাইপের অঙ্কগুলো আমরা একটু বেশি করে প্র্যাকটিস করব।